গত সপ্তাহে ক্রুজেইরো ও ইন্টারন্যাসিওনালের মধ্যকার ম্যাচে মুখোমুখি হন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল ও উইঙ্গার গ্যাব্রিয়েল পেক। ক্রুজেইরোর হয়ে অভিযুক্ত হওয়া পেককে একটি ফাউল করেন গ্যাব্রিয়েল, ফলে বাঁ পায়ের টিবিয়া হাড় ভেঙে মারাত্মক চোট পান পেক। ঘটনার পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গ্যাব্রিয়েলকে। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। ব্রাজিলের স্পোর্টস কোর্ট সিদ্ধান্ত নিয়েছে গ্যাব্রিয়েলকে দেয়া হবে নজিরবিহীন শাস্তি, কারণ ফাউল করার সেই ঘটনাটি অত্যন্ত গুরুতর। বিচারক ট্রাইব্যুনাল জানিয়েছে আহত পেক সুস্থ হয়ে মাঠে না ফেরা পর্যন্ত সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ থাকতে হবে অভিযুক্ত গ্যাব্রিয়েলকে। তবে এই নিষেধাজ্ঞার মেয়াদ 6 মাস। সেই সাথে রাখা হয়নি রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ। বিশ্ব ফুটবলের নিয়ম অনুযায়ী লাল কার্ডের শাস্তি দেশে দেশে ভিন্ন হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে সাধারণত 1 থেকে সর্বোচ্চ 3 ম্যাচের নিষেধাজ্ঞা থাকে। ফিফা বা ওয়েফার টুর্নামেন্টেও 1 ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয়। এমনকি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত ঘটনাও ঘটেছিল, যেখানে ফাউলের কারণে আমেরিকান ফুটবলার ফ্লোরিন বালোগানকে $40,000 জরিমানা করা হয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে তার সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। কিন্তু ব্রাজিলের এই সাম্প্রতিক রায় বিশ্ব ফুটবলে অনন্য এক নজির গড়েছে। ফুটবল বোদ্ধাদের মতে খেলোয়াড়দের মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত আগ্রাসী মনোভাব কমাতে এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড় একটি বার্তা। এদিকে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি থেকে ক্রুজেইরোতে যোগ দেয়া পেক এখন রয়েছেন পুনর্বাসনে। অন্যদিকে প্রতিপক্ষের সুস্থতার উপর নির্ভর করছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মাঠে ফেরার ভবিষ্যৎ। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।